তুমি জানো, মানুষ সবসময় কিছু না কিছু খুঁজে বেড়ায়। কেউ ভালোবাসা, কেউ সাফল্য, কেউ সুখ, কেউ শান্তি। কিন্তু যত খুঁজে বেড়ায় ততই যেন সে দূরে সরে যায়, কারণ সে ভুল জায়গায় খুঁজছে। এই ভেতরের অস্থিরতা, এই অপূর্ণতার তৃষ্ণা, এর নামই বাসনা। বাসনা খুব চতুর। সে প্রথমে তোমাকে সুখের প্রতিশ্রুতি দেয়। সে বলে, এটা পেলেই তুমি পূর্ণ হবে। আর তুমি বিশ্বাস করে নিজের জীবনের সমস্ত কিছু তাকে সমর্পণ করো। কিন্তু কয়েকদিন পরই তুমি বুঝতে পারো, তুমি আসলে কারো দাস হয়ে গেছ। না, কোনো মানুষের না, নিজেরই ইন্দ্রিয়, নিজেরই আকাঙ্ক্ষার দাস। বাসনা আগুনের মতো, যত জ্বালাও ততই সে তোমাকে পোড়াবে। এক মুহূর্তের উষ্ণতা দিয়ে সে পুরো জীবনটাই ছাই করে দিতে পারে। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না, তুমি নিজের শরীরের ভেতরে একটা যুদ্ধ লড়ছ। একদিকে আত্মা, অন্যদিকে ইন্দ্রিয়। আত্মা চায় শান্তি, ইন্দ্রিয় চায় উত্তেজনা। আত্মা চায় মুক্তি, ইন্দ্রিয় চায় দাসত্ব। এখন তুমি কাকে বেছে নেবে? প্রশ্নটা সহজ কিন্তু গভীর। যে মুহূর্তে তুমি এই প্রশ্নের সামনে দাঁড়াবে, সেই মুহূর্তেই তোমার ভেতরে কিছু একটা নড়ে উঠবে। তোমার চেতনা একটা নীরব সংকেত দেবে, আমি আর এই আগুনে পুড়তে চাই না। এবং ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয় এক নতুন যাত্রা, মায়ার ভেতর থেকে সত্যের দিকে, ভোগের ভেতর থেকে বোধের দিকে, অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে। তুমি যদি মন দিয়ে এই যাত্রা শুরু করো, তাহলে আমি তোমাকে নিয়ে যাব সেই গভীর স্তরে, যেখানে আমরা দেখব কিভাবে মোহ, মায়া আর ইন্দ্রিয়ের নেশা মানুষের আত্মাকে নিঃশব্দে বন্দী করে রাখে। ভগবদ্গীতায় কৃষ্ণ স্পষ্ট বলেছেন, ধারেত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সংগাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ অভিজায়ত। অর্থাৎ মানুষ যখন ইন্দ্রিয়ের বিষয়গুলো নিয়ে চিন্তা করে, তখন আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম বা বাসনা, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে বুদ্ধিনাশ, এবং তারপর পতন। এটাই সেই সিক্রেট চেইন যা আজ কোটি কোটি মানুষকে ধ্বংস করছে। একবার ভাবো, যখন তুমি কোনো কিছুর প্রতি আকর্ষিত হও, তুমি ভাবো সেটাই সুখের উৎস। কিন্তু গীতা বলে, সেটা আসলে মায়ার খেলা। মায়া তোমাকে বিশ্বাস করায়, আরও একটু পেলে আমি পূর্ণ হব। কিন্তু সত্যটা হলো, যত পাবে ততই আরও চাওয়া বাড়বে। এটাই বাসনার লুপ, একটা অনন্ত ঘূর্ণি, যেখান থেকে কেউ মুক্তি পায় না যতক্ষণ না সে নিজেকে জাগ্রত করে। ভোগ আর যোগ, এই দুই পথে মানুষ সবসময় হাঁটে। একটা পথ বাইরে নিয়ে যায়, অন্যটা ভেতরে। ভোগ তোমাকে উত্তেজনা দেয়, আর যোগ দেয় শান্তি। ভোগ তোমাকে নির্ভরশীল করে, আর যোগ তোমাকে স্বাধীন করে। ভোগে তুমি আরও কিছু চাও, আর যোগে তুমি বুঝতে পারো তুমিই সব। যখন তুমি ভোগের পথে থাকো, তখন সুখ আসে আর যায়। কিন্তু যখন তুমি যোগের পথে থাকো, তখন সুখ তোমার অস্তিত্বের অংশ হয়ে যায়। গীতা বলে, যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ যোগ মানে দক্ষতা, জীবনের প্রতিটি কাজকে সচেতনভাবে করা। বাসনার দাসত্বে তুমি হারাও সচেতনতা। তুমি ভেবে নাও এই আনন্দটাই জীবন, কিন্তু যোগ শেখায়, আনন্দ আমি নিজেই। এটাই সেই টার্নিং পয়েন্ট, যেখানে একজন সাধারণ মানুষ পরিণত হয় এক জাগ্রত আত্মায়। ভগবদ্গীতা ও উপনিষদ একসাথে বলে, মানবজীবন কোনো দুর্ঘটনা নয়, এটা একটি সুযোগ। তুমি এই পৃথিবীতে এসেছো শুধু খাওয়া দাওয়া, ঘুমানো, ভোগ করার জন্য নয়। তুমি এসেছো নিজের ভিতরের অসীম শক্তিকে জাগিয়ে তুলতে। প্রাণীজগতে সবাই ভোগ করে, কিন্তু মানুষই একমাত্র যে পারে ভোগের ঊর্ধ্বে উঠতে, যে পারে আত্মাকে চিনতে, ঈশ্বরকে উপলব্ধি করতে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি ইন্দ্রিয়ের খেলায় আটকে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি সেই সুযোগ হারিয়ে ফেলবে। এই কারণেই গীতা বলে, উদ্ধরেদ আত্মনাত্মানং নাত্মান্মসাজ্জেত। অর্থাৎ নিজেকে নিজেই উন্নত করো, নিজেকে নিচে টেনো না। তুমি যখন নিজের চিন্তা, কামনা, বাসনাকে নিয়ন্ত্রণে আনবে, তখনই তুমি নিজের রাজ্যে রাজা হবে। তাহলে প্রশ্ন হল, বাসনা থেকে মুক্তি পাওয়া কি সম্ভব? হ্যাঁ বন্ধু, সম্ভব, কিন্তু সেটা পালিয়ে নয়, রূপান্তর করে। এক সচেতনতা। প্রথম ধাপ হল বুঝতে পারা, আমি বাসনার দাস। যখন তুমি সেটা স্বীকার করো, তখনই শুরু হয় জাগরণ। দুই, চিন্তার নিয়ন্ত্রণ। তুমি যা ভাবো সেটাই তুমি হয়ে যাও। তাই চিন্তা যদি পরিষ্কার হয়, জীবনও পরিষ্কার হবে।
ধ্যান, জপ, শাস্ত্র পাঠ এগুলো চিন্তাকে পবিত্র রাখে। 3. সেবা ও দান। যখন তুমি অন্যের কল্যাণে কাজ করো তখন তোমার মন নিজের ভোগ থেকে সরে যায়। এটাই কর্মযোগ, নিজের ইচ্ছা ছেড়ে ঈশ্বরের ইচ্ছায় কাজ করা। 4. আত্মস্মরণ। তুমি দেহ নও, তুমি আত্মা, এই উপলব্ধি সব কিছুর চাবিকাঠি। যে মুহূর্তে তুমি নিজেকে আত্মা হিসেবে অনুভব করো সেই মুহূর্তে বাসনার শিকল ভেঙে যায়। বাসনা কখনো তৃপ্ত হয় না, ওটা আগুনের মতো, যত দেবে তত জ্বলে। আর আত্মবোধ সেই আগুনে শান্তির জল ঢেলে দেয়। তুমি যদি সত্যিই সুখ চাও তাহলে নিজের ভিতরে তাকাও। ভগবদ্গীতা তোমাকে ডাকে, স্থিতপ্রজ্ঞ হও, সেই হো যাকে সুখ দুঃখ, লাভক্ষতি, মোহমায়া কিছুই টলাতে পারে না। তুমি যখন বাসনার শৃঙ্খল ভেঙে ফেলবে তখনই তুমি বুঝবে তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি একটা চলমান দেবত্ব, এক অমর আত্মা। মানুষ চিরকাল সুখের খোঁজে ছুটেছে, কিন্তু মায়ার নিয়ম খুব সূক্ষ্ম, সে কখনোই সরাসরি দুঃখ দেয় না, বরং প্রথমে সুখের মুখোশ পরিয়ে দেয়। যখন সেই মুখোশ খুলে যায় তখন দেখা যায় ভেতরে শুধু শূন্যতা। ভোগবিলাসও সেই মুখোশ। যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয়ের আনন্দ নতুন থাকে ততক্ষণ মনে হয় এটাই জীবন। কিন্তু যখন শরীর ক্লান্ত হয়, মন শূন্য হয়ে যায়, তখন মানুষ বুঝতে শুরু করে সে আসলে এক অন্তহীন প্রলোভনের ফাঁদে আটকে গেছে। গীতা বলে, যে আনন্দ ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে সেটা প্রথমে মধুর হয়ে কিন্তু পরিণামে বিষের মতো, এটাই বাসনার প্রকৃতি। সে তোমাকে স্বল্পমেয়াদী সুখের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘমেয়াদী কষ্টের বীজ বপন করে। আর সেই কষ্ট থেকেই জন্ম নেয় অসন্তোষ, ক্রোধ, অবসাদ এবং এক অজানা শূন্যতা, যা কোনো বস্তু, কোনো মানুষ, কোনো সম্পর্ক দিয়ে পূরণ করা যায় না। মানুষ তখনও বোঝে না তার শত্রু বাইরে নয়, তার আসল শত্রু তার অসংযমিত মন। গীতায় বলা হয়েছে, মনহি মনুষ্যানাং কারণং বন্ধমোক্ষজ, অর্থাৎ মনই মানুষের বন্ধন এবং মুক্তি দুটিরই মূল কারণ। যখন মন ইন্দ্রিয়ের দিকে ধাবিত হয় তখন তা সৃষ্টি করে বাসনা, আর যখন মন অন্তর্মুখী হয় তখন জন্ম নেয় আত্মজ্ঞান। বাসনা কখনোই বাইরে থেকে আসে না, সে জন্ম নেয় মনের গভীর তৃষ্ণা থেকে, যে তৃষ্ণা বলে আমি অসম্পূর্ণ, আমি কিছু চাই। এই চাওয়াই হলো মায়ার বীজ। যখনই তুমি ভাবো কিছু পেলে তুমি পূর্ণ হবে, সেই মুহূর্তেই তুমি তোমার আত্মাকে ছোট করে দিচ্ছ। বাসনা তোমার মনকে গ্রাস করে, তোমার চিন্তাকে দূষিত করে, আর ধীরে ধীরে তোমার বুদ্ধিকে অন্ধ করে দেয়। এই কারণেই ঋষিরা বলেছেন, মন যদি শত্রু হয় কেউ তাকে জয় করতে পারে না, আর মন যদি বন্ধু হয় কেউ তাকে পরাজিত করতে পারে না। তাহলে প্রশ্ন দাঁড়ায়, কিভাবে মনকে বন্ধু করা যায়? উত্তরটি আছে আত্মস্মরণে। তুমি যতক্ষণ ভাববে আমি দেহ, ততক্ষণ তুমি দেহের চাহিদায় বন্দী থাকবে। কিন্তু যখন তুমি অনুভব করবে আমি আত্মা, তখন দেহ, মন, ইন্দ্রিয় সবকিছু তোমার অধীন হয়ে যাবে। এই বোধই হল আত্মস্মরণ। যে মুহূর্তে তুমি তোমার প্রকৃত স্বরূপে ফিরে আসো সেই মুহূর্তে বাসনা আর তোমাকে ছুঁতে পারে না। উপনিষদে বলা হয়েছে, আত্মানং বিদ্ধি, আত্মাকে জানো, কারণ আত্মাকে জানলে সবকিছু জানা হয়ে যায়। এই জ্ঞান কেবল শুনে নয়, অনুভবে জন্মায়। ধ্যান, নীরবতা, নিঃসঙ্গতা, এই তিনই আত্মজাগরণের দ্বার খুলে দেয়। যখন মন নিঃশব্দ হয় তখন আত্মা কথা বলে, আর সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে তুমি কখনো কিছু চাওনি, কখনো কিছু হারাওনি। সবকিছুই তোমার মধ্যে ছিল, আছে এবং চিরকাল থাকবে। অনেকেই ভাবে বাসনা দমন মানে দমন করা, কিন্তু দমন মানে পালিয়ে যাওয়া নয়, দমন মানে রূপান্তর। যে শক্তি কামনায় প্রকাশ পায় সেই শক্তি যদি সচেতনতার দিকে ঘুরে যায় তাহলে সেটাই হয়ে ওঠে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে দেহত্যাগ নয়, বরং সেই অবস্থান যেখানে চেতনা সর্বদা ব্রহ্মে স্থিত থাকে। যখন তুমি কামকে দমন করতে চাও তখন সে প্রতিরোধ সৃষ্টি করে, কিন্তু যখন তুমি তাকে বুঝতে পারো তখন সে নিজে থেকেই শান্ত হয়ে যায়। গীতায় কৃষ্ণ বলেন, যে ব্যক্তি ইন্দ্রিয়কে সংযম করে কিন্তু মনে ইন্দ্রিয়ের চিন্তা করে সে ভণ্ডাচারী, কিন্তু যে মন ও ইন্দ্রিয় উভয়কে নিয়ন্ত্রণে আনে সেই প্রকৃত যোগী। অর্থাৎ নিয়ন্ত্রণ বাইরে নয়, তোমার ভেতরে। তোমার ইচ্ছার কেন্দ্রে যদি ঈশ্বর থাকে তাহলে বাসনা স্বয়ং বিলীন হয়ে যায়।
যে হৃদয়ে ঈশ্বর প্রেম জাগে সেখানে আর কোনো নিম্ন বাসনা টিকতে পারে না। ভক্তির পথই সবচেয়ে নিরাপদ, কারণ ভক্তি মনকে রূপান্তরিত করে। যেখানে কাম সেখানে আকর্ষণ, যেখানে প্রেম সেখানে উৎসর্গ। কাম নিজের জন্য চায়, প্রেম ঈশ্বরের জন্য ত্যাগ করে। গীতায় কৃষ্ণ বলেছেন, যে সকল কর্ম আমাকে উৎসর্গ করে আমার মধ্যে মগ্ন থাকে সে কখনো পাপ দ্বারা কলুষিত হয় না। এই কথাটির গভীর অর্থ হল, যখন তোমার সমস্ত চিন্তা, ইচ্ছা, কামনা এক বিন্দুতে স্থির হয় তখন তোমার ভেতরের সমস্ত বিকার নিঃশেষে বিলীন হয়ে যায়। তুমি তখন আর কিছু চাও না, কারণ তুমি নিজেই চাওয়ার উৎসে মিলিয়ে গিয়েছ। একদিন আসে যখন মানুষের ভেতরে এক নিঃশব্দ আলো জ্বলে ওঠে। সে আলো কোনো প্রদীপের নয়, কোনো সূর্যের নয়, সে আলো আত্মার। যখন চেতনা জাগ্রত হয় তখন পৃথিবী একই থাকে, কিন্তু তোমার দৃষ্টি বদলে যায়। তুমি দেখো, যে সুখের খোঁজে তুমি সারা জীবন ছুটেছিলে সেটা কখনোই বাইরে ছিল না, সেটা সব সময় তোমার ভেতরেই ছিল। এই অবস্থাতেই মানুষ মুক্ত হয়। মৃত্যুর পর নয়, কোনো স্বর্গে নয়, বরং জীবিত অবস্থাতেই সে মুক্ত হয়ে যায়। উপনিষদ বলে, যে জানে সে আত্মা, তার জন্য এই পৃথিবী আর কারাগার নয়, বরং এক মহাসঙ্গীত। ব্রহ্মচর্য শব্দটি বহু মানুষ ভুলভাবে বোঝে। অনেকে ভাবে ব্রহ্মচর্য মানে ইন্দ্রিয় ত্যাগ বা দেহের বিরুদ্ধে যুদ্ধ, কিন্তু প্রকৃত ব্রহ্মচর্য হল শক্তির সঠিক দিক নির্দেশনা। প্রতিটি মানুষের ভেতরেই এক প্রগাঢ় জীবনী শক্তি আছে, যা সৃষ্টিশক্তি, প্রেমশক্তি, বোধশক্তি কিংবা ঈশ্বর চেতনা হিসেবে প্রকাশিত হতে পারে। এই শক্তি যখন অচেতন অবস্থায় থাকে তখন তা কামে পরিণত হয়, আর যখন সচেতন অবস্থায় থাকে তখন তা ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে ব্রহ্মে বিচরণ করা, অর্থাৎ প্রতিটি চিন্তা, অনুভূতি ও শক্তি ব্রহ্মের দিকে প্রবাহিত করা। যে ব্যক্তি এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে শেখে সে শুধু শারীরিকভাবে নয়, মানসিক ও আত্মিক দিক থেকেও দীপ্ত হয়ে ওঠে। তার উপস্থিতিতেই শান্তি, তার কথাতেই প্রেরণা। তাই ঋষিরা বলেছেন, ব্রহ্মচর্যই বুদ্ধির তীক্ষ্ণতা, স্মৃতির স্থায়িত্ব এবং আত্মার দীপ্তির মূল। আমরা এই জগৎকে জানি ইন্দ্রিয়ের মাধ্যমে, চোখ, কান, জিহ্বা, নাক আর স্পর্শের মাধ্যমে। এই ইন্দ্রিয়গুলোই জগতের দরজা, কিন্তু এরা একই সঙ্গে মায়ারও দরজা। বেদ বলে, ইন্দ্রিয়াণি পরান্নাহু, ইন্দ্রিয়েব্যাক পরম মন। অর্থাৎ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে মন, মনের ঊর্ধ্বে বুদ্ধি, আর বুদ্ধির ঊর্ধ্বে আত্মা। মানুষের পতন শুরু হয় যখন ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করে, আর তার মুক্তি শুরু হয় যখন মন আত্মাকে শুনে। ইন্দ্রিয়ের কাজ হল অভিজ্ঞতা নেওয়া, কিন্তু যখন ইন্দ্রিয় আনন্দের উৎস হয়ে ওঠে তখন তারা মানুষকে টানে নিচের দিকে। যখন তারা আত্মার যন্ত্র হয়ে ওঠে তখন তারা মানুষকে টানে ঊর্ধ্বের দিকে। এই দুই অবস্থার পার্থক্য সূক্ষ্ম কিন্তু গভীর। একটিতে আছে আকর্ষণ, অন্যটিতে আছে উপলব্ধি। একটিতে আছে ভোগ, অন্যটিতে আছে দর্শন। মন এক নয়, তার বহু স্তর আছে। প্রথম স্তর হল চঞ্চল মন, যা ক্রমাগত দৌড়ায়, অতীতে, ভবিষ্যতে, কামনায়, আশঙ্কায়। দ্বিতীয় স্তর হল সংবেদনশীল মন, যা অনুভব করে ভালোবাসা, দুঃখ, সৌন্দর্য। তৃতীয় স্তর হল বুদ্ধিমান মন, যা বিশ্লেষণ করে, বিচার করে। চতুর্থ স্তর হল সচেতন মন, যা পর্যবেক্ষণ করে, নিঃশব্দে। এই শেষ স্তরেই আত্মজ্ঞান জন্ম নেয়। যখন মানুষ চিন্তা করে আমি ভাবছি, তখনও সে মনের নিচু স্তরে। কিন্তু যখন সে ভাবে না, শুধু দেখে, তখন সে প্রবেশ করে সাক্ষী চেতনায়। এই সাক্ষী প্রকৃত আমি। যে মনকে দেখে কিন্তু মনের দাস নয়, যে বাসনাকে দেখে কিন্তু বাসনার দ্বারা প্রভাবিত নয়। এই অবস্থাতেই সমস্ত দ্বন্দ্ব থেমে যায়, সুখ দুঃখ, লাভক্ষতি, ভালো মন্দ সব মুছে যায় এক শান্ত সত্তায়। গীতা বারবার বলে, কর্ম কর কিন্তু ফলের আসক্তি রেখো না। এই বাক্য শুধু নৈতিক শিক্ষা নয়, এটি এক গভীর মনস্তাত্ত্বিক ও মহাজাগতিক সূত্র। প্রতিটি কর্ম এক কম্পন সৃষ্টি করে, যা ফিরে আসে তোমারই জীবনে, অন্য রূপে, অন্য সময়ে। যদি কর্ম স্বার্থপর বাসনা থেকে জন্ম নেয় তবে সে বন্ধন সৃষ্টি করে, আর যদি কর্ম উৎসর্গবোধ থেকে জন্ম নেয় তবে সে মুক্তি দেয়। মানুষ ভাবে সে কাজ করছে, কিন্তু আসলে কাজই মানুষকে তৈরি করে। তুমি যেমন কর্ম বপন করো, তেমনই চিন্তা,
মন ও ভাগ্য গঠিত হয়। এই জন্য যোগীরা বলেন, কর্মকে পরিণত করো পূজা হিসেবে, তাহলে প্রতিটি মুহূর্তই হবে সাধনা। তুমি তখন কিছু করছো না, বরং কর্ম তোমার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে, নির্মল, নিঃস্বার্থ, নিঃশব্দভাবে। মানুষ ভাবে সময় শুধু ঘড়ির কাঁটা, কিন্তু প্রকৃত সময় এক চেতনার প্রবাহ। প্রতিটি মুহূর্তে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একই সঙ্গে সক্রিয় থাকে। ভগবান কৃষ্ণ নিজেকে বলেছেন কালোস্মি, আমি সময়। এর মানে হল সময়ই ব্রহ্মের প্রকাশ, যে সৃষ্টি করে, ধারণ করে এবং বিলীন করে দেয়। তুমি যতক্ষণ সময়ের মধ্যে বন্দী, ততক্ষণ তোমার জীবন তাড়াহুড়ো, ভয় আর প্রতিযোগিতায় ভরা। কিন্তু যখন তুমি সময়কে পর্যবেক্ষণ করবে, তখন বুঝতে পারবে সময় কেবল একটি অভিজ্ঞতা, আর তুমি সেই অভিজ্ঞতারও সাক্ষী। যে এই সত্যটি উপলব্ধি করে, সে অতীতের অপরাধে বা ভবিষ্যতের আশঙ্কায় আর বাধা পড়ে না। সে স্থির থাকে বর্তমানের কেন্দ্রে, যেখানে ঈশ্বর স্বয়ং বাস করেন। শেষ পর্যন্ত সব দর্শন, সব জ্ঞান, সব যুক্তি এসে থামে এক জায়গায়, নীরবতা। এই নীরবতা কোনো শূন্যতা নয়, বরং সৃষ্টির উৎস। যখন শব্দ থেমে যায়, তখন শোনা যায় আত্মার ধ্বনি। যখন চিন্তা নিঃশেষ হয়, তখন প্রকাশ পায় সত্য চেতনা। এই নীরবতার ভেতরেই ঈশ্বরের স্পর্শ আছে, যেখানে কিছু বলা যায় না, কিন্তু সব বোঝা যায়। উপনিষদ বলে, যত্র বাচো নিবর্তন্তে অপরাপ্য মনসা সহ। অর্থাৎ, যেখানে বাক্য ও মন পৌঁছাতে পারে না, সেইখানেই চূড়ান্ত সত্যের অবস্থান। এই অবস্থায় পৌঁছে মানুষ আর জ্ঞান অর্জন করে না, সে নিজেই জ্ঞানে পরিণত হয়। তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দৃষ্টি, প্রতিটি নীরবতা হয়ে ওঠে ঈশ্বরের উপস্থিতি। মায়া শব্দটি শুধু এক বিভ্রম নয়, এটি চেতনার এক গতিশীল শক্তি। এটি সৃষ্টি করে, রক্ষা করে, আবার বিভ্রান্ত করে। উপনিষদ বলে, মায়ং তু প্রকৃতিং বিদ্ধি, মাইনং তু মহেশ্বরম। অর্থাৎ প্রকৃতি বা জগৎ হল মায়া, আর ঈশ্বর সেই মায়ার অধিপতি। মায়া তিন স্তরে কাজ করে। এক, অজ্ঞতার স্তর, যেখানে মানুষ ভাবে সে দেহ ও মনই তার পরিচয়। 2, বিকারের স্তর, যেখানে বাসনা, রাগ, লোভ তাকে ঘিরে ধরে। 3, বিকল্পের স্তর, যেখানে সে আমি আর তুমির পার্থক্যে আবদ্ধ থাকে। যখন চেতনা এই 3 স্তর ভেদ করে, তখন মানুষ মায়াকে দেখে, কিন্তু তাতে আবদ্ধ হয় না। সে বুঝে যায়, মায়া কোনো শত্রু নয়, বরং এক দৈব শক্তি, যা আত্মাকে পরিপক্ব করে তোলার জন্য সৃষ্টি। মায়া সেই অন্ধকার, যেখানে আলোর বীজ পাকতে শুরু করে। যে তার ভেতর দিয়ে যায়, সে অজ্ঞান থেকে জ্ঞানের দিকে জন্ম নেয়। যেখানে চেতনা নীরব, সেখানে শক্তি সক্রিয়, এই দুইয়ের মিলনেই সৃষ্টির অস্তিত্ব। চেতনা হল সাক্ষী, শক্তি হল ক্রিয়া। যখন চেতনা শক্তিকে ভুলে যায়, তখন জন্ম নেয় বিভাজন, আর যখন শক্তি চেতনার সঙ্গে মিলিত হয়, তখন সৃষ্টি ফিরে যায় উৎসের দিকে। তান্ত্রিক দর্শনে এই মিলনকে বলা হয় শিব শক্তির ঐক্য। শিব মানে নিঃশব্দ চেতনা, শক্তি মানে প্রকাশমান শক্তি। যখন এই দুই একে অপরকে জানতে পারে, তখন মহাবিশ্ব থেমে যায় এক মুহূর্তের নীরবতায়। মানুষের ভেতরেও একই খেলা চলে। বুদ্ধি যদি চেতনা হয়, মন যদি শক্তি হয়, তবে তাদের মিলনেই ঘটে অন্তর্জাগরণ। এই অবস্থায় মানুষ আর ভগবানকে বাইরে খোঁজে না, সে নিজের মধ্যেই অনুভব করে, আমি ও তিনি দুই নই, বরং একই সত্তার দুই তরঙ্গ। ঈশ্বরকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। তবে এই অনুভব কোনো আবেগ নয়, এটি এক বিজ্ঞান। যখন মন স্থির, চিন্তা স্বচ্ছ, ইন্দ্রিয় শান্ত, তখন অন্তরে এক সূক্ষ্ম কম্পন জাগে, সেই কম্পনই ঈশ্বর চেতনার স্পর্শ। ভক্তি, ধ্যান, সেবা, এগুলো শুধু পথ নয়, এগুলো চেতনার ভিন্ন ভিন্ন গতি। যে ভক্তির পথে চলে, তার অনুভব হয় হৃদয়ে, যে ধ্যানের পথে চলে, তার অনুভব হয় অন্তরাত্মায়, আর যে সেবার পথে চলে, তার অনুভব হয় কর্মে। ঈশ্বরানুভূতি মানে কোনো এক অলৌকিক ঘটনা নয়, বরং নিজের সত্তাকে অসীমের সঙ্গে এক করে দেখা। যে মানুষ এই অবস্থায় পৌঁছায়, সে দেখে প্রতিটি মুখে ভগবান, প্রতিটি হৃদয়ে করুণা, প্রতিটি ঘটনার মধ্যেই এক চিরন্তন উদ্দেশ্য। মৃত্যু মানুষকে ভয় দেখায়, কারণ সে জানে না মৃত্যু কি। কিন্তু গীতা বলে, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না।
যা জন্মায় তা শরীর, যা মরে তা নাম। কিন্তু যে দেখছে, যে অনুভব করছে, সেই আত্মা, সে কখনো বিলীন হয় না। যখন শরীর পুরনো হয়, আত্মা তাকে ত্যাগ করে, যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পরে। এই স্থানান্তরই পুনর্জন্ম। এটি কোনো শাস্ত্রীয় কল্পকথা নয়, এটি চেতনার এক অব্যাহত ধারাবাহিকতা। যে আত্মা অসমাপ্ত বাসনা নিয়ে যায়, সে নতুন দেহে ফিরে আসে সেই অভিজ্ঞতাগুলো সম্পূর্ণ করতে। আর যে আত্মা সব বাসনার ঊর্ধ্বে উঠেছে, সে আর ফিরে আসে না, সে মিলিয়ে যায় পরম চেতনার সাগরে। দ্বৈত মানে আমি আর তুমি, ভেতর আর বাহির, ভালো আর মন্দ। কিন্তু পরম সত্য অদ্বৈত, এক, অবিভাজ্য, চিরন্তন। উপনিষদে বলা হয়েছে একমেবা দ্বিতীয়ম, একমাত্র সেই আছে যার দ্বিতীয় কিছু নেই। যখন মানুষ আত্মাকে উপলব্ধি করে, তখন সে দেখে যা কিছু আছে সবই একই সত্তার প্রকাশ। পাহাড়, নদী, বৃক্ষ, প্রাণী সব একই স্পন্দনের রূপ। এই অবস্থায় আর আমি বলে কিছু থাকে না। যে ভালোবাসে আর যে ভালোবাসা পায় তারা একাকার। যে ধ্যান করে আর যে ধ্যানের বিষয়, তারা অবিচ্ছেদ্য। এই হল পরম ঐক্যের বোধ, যেখানে চেতনা নিজেকে চিনে ফেলে চেতনা হিসেবে। সেখানে কোনো পথ নেই, কোনো অর্জন নেই, শুধু নিঃশব্দ পূর্ণতা। অনেকে ভাবে মুক্তি মানে মৃত্যু পরবর্তী মুক্তি। কিন্তু প্রকৃত মুক্তি মানে জীবিত অবস্থায় মুক্ত থাকা, ভোগের মাঝেও অনাসক্ত, কর্মের মাঝেও নীরব, জগতের মাঝে থেকেও জগতের ঊর্ধ্বে। গীতা বলে, যে স্থির থাকে সুখে দুঃখে, লাভে ক্ষতিতে, যজে পরাজয়ে, সেই মানুষই প্রকৃত যোগী। এই অবস্থায় মানুষ আর মুক্তি খোঁজে না, কারণ সে বুঝে যায় সে সবসময় মুক্ত ছিল। মুক্তি কোনো গন্তব্য নয়, বরং এক উপলব্ধির অবস্থা। তুমি যে আত্মা, তা কখনোই বাঁধা ছিল না, তুমি শুধু ভুলে গিয়েছিলে তোমার দীপ্তি। যখন সেই স্মৃতি ফিরে আসে, যখন তুমি নিজের মধ্যেই ঈশ্বরকে অনুভব করো, তখন সমস্ত যাত্রা থেমে যায় এক নিঃশব্দ হাসিতে। সৃষ্টির প্রতিটি বিন্দু একে অপরের সঙ্গে যুক্ত, যেমন অদৃশ্য সুতো গাঁথা মুক্তার মালা। এই অদৃশ্য বন্ধনই হল চেতনাসূত্র, যা ঈশ্বরের নিঃশব্দ উপস্থিতি হিসেবে সমস্ত জগতে প্রবাহিত হচ্ছে অবিরত। যে পাখি আকাশে ডানা মেলে উড়ে যায়, যে তরঙ্গ সাগরে জেগে আবার মিশে যায়, যে নিঃশ্বাস তুমি নাও, সবই সেই একই চেতনাসূত্রের স্পন্দন। উপনিষদ বলে, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ। অর্থাৎ এই সমগ্র বিশ্বই ঈশ্বরের পরিপূর্ণ উপস্থিতি। যে ব্যক্তি এই সূক্ষ্ম সংযোগ অনুভব করে, তার কাছে জগৎ আর আলাদা কিছু নয়, সে দেখে প্রতিটি প্রাণে নিজেরই প্রতিচ্ছবি। চেতনা এখানে ব্যক্তি নয়, এক সর্বব্যাপী তরঙ্গ, যেখানে কোনো ভেদ নেই, শুধু সুরের ঐক্য। যে প্রেম কোনো প্রত্যাশা চায় না, কোনো প্রতিদান চায় না, যে শুধু অস্তিত্বের আনন্দে প্রবাহিত হয়, তাই হল নিঃশর্ত প্রেম। এই প্রেমের ভাষা শব্দ নয়, অনুভব। এতে অধিকার নেই, আছে শুধু স্বীকৃতি, এতে দাবি নেই, আছে কেবল উপস্থিতি। মানুষ যতদিন ভালোবাসাকে শরীর বা সম্পর্কের সীমায় বাঁধে, ততদিন সে প্রেমের আকার পায়, কিন্তু সার পায় না। যখন প্রেম আত্মার স্তরে পৌঁছায়, তখন তা হয়ে ওঠে অস্তিত্বের স্পন্দন। ঋষিরা বলেছেন, প্রেমই ব্রহ্ম, প্রেমই সৃষ্টি, প্রেমই পরিণতি। এই প্রেমই বাসনাকে পরিশুদ্ধ করে, এই প্রেমই মনকে স্বচ্ছ করে, আর এই প্রেমই মানুষকে ঈশ্বরের সত্তার সঙ্গে যুক্ত করে। যখন কেউ এই প্রেমে স্থিত হয়, সে তখন কোনোকে ভালোবাসে না, সে ভালোবাসাই হয়ে ওঠে। যোগ মানে মিলন, আর মহাযোগ মানে পরিপূর্ণ সংলাপ, মানুষ ও মহাবিশ্বের মধ্যকার চিরন্তন সম্বন্ধ। এই যোগ কেবল ধ্যান বা আসনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এক সুর, যা হৃদয় ও মহাশূন্যকে এক করে ফেলে। যখন শ্বাস আসে, তখন তুমি জগতকে গ্রহণ করছো, যখন শ্বাস যায়, তখন তুমি জগতকে ফিরিয়ে দিচ্ছ। এই আদান প্রদানই হল মহাযোগের ছন্দ। মহাযোগে না আছে কর্তা, না আছে ভোগী। যা কিছু ঘটছে তা ঈশ্বরের সুরে স্বতঃস্ফূর্ত প্রকাশ। যেমন তরঙ্গ সাগরেরই অংশ, তেমনি প্রতিটি প্রাণ সেই অনন্ত চেতনার অংশ। মহাযোগের উপলব্ধি মানে তুমি আর ব্রহ্ম আলাদা নও, তুমি সেই শক্তি, তুমি সেই নৃত্য, তুমি সেই নীরবতা। আত্মা কখনো স্থির নয়, সে এক চিরন্তন নৃত্য। এই নৃত্য চলেছে সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত, শ্বাস থেকে নীরবতা পর্যন্ত।
শক্তি যখন প্রকাশিত হয় তখন সৃষ্টি জন্মায়, যখন স্থির হয় তখন সৃষ্টি বিলীন হয়। কিন্তু আত্মা একই থাকে, সে শুধু তার রূপ পাল্টায়, সুর নয়। এই নৃত্যের মধ্যে নেই কোনো দুঃখ বা আনন্দ, আছে শুধু চিরসাম্য। যেখানে প্রতিটি আন্দোলন ঈশ্বরের স্পর্শ, প্রতিটি নিস্তব্ধতা তাঁর উপস্থিতি। গভীর ধ্যানে যখন মন সম্পূর্ণ নিঃশব্দ হয় তখন এই নৃত্য অনুভব করা যায়, না চোখে না কানে, বরং অস্তিত্বের গভীরে। এই অবস্থায় মানুষ দেখে জীবন কোনো যাত্রা নয়, বরং এক অনন্ত সঙ্গীত, যার প্রতিটি বিটে ঈশ্বরের নাম লেখা আছে। প্রকৃতি শুধু পদার্থ নয়, সে এক জীবন্ত বাণী। প্রতিটি ফুল, প্রতিটি ঢেউ, প্রতিটি পাখির গান সবই এক অমোঘ মন্ত্রের প্রতিধ্বনি। যখন মানুষের মন পবিত্র হয় তখন সে জগতকে আর আলাদা করে দেখে না। তখন প্রতিটি দৃশ্যেই ঈশ্বরের লীলার ছায়া খুঁজে পায়। সূর্যোদয়ে সে দেখে পুনর্জন্ম, সূর্যাস্তে দেখে ত্যাগের বাণী, বৃষ্টিতে দেখে করুণার প্রবাহ, আর ঝড়ে দেখে শক্তির নৃত্য। এই দৃষ্টিভঙ্গি মানুষকে সাধারণ থেকে ঐশ্বরিক করে তোলে। তখন জগৎ আর বিভ্রম নয়, বরং এক সচেতন প্রকাশ। সব জ্ঞানের, সব অনুসন্ধানের শেষ হল নির্বাণ, যেখানে আমি ও তুমি দুটোই মিশে যায় নিঃশব্দ আলোয়। এখানে আর কিছু অর্জন বাকি থাকে না, কারণ জানা যায় কখন কিছু হারায়নি। যা ছিল সবই চিরকাল ছিল, শুধু উপলব্ধি ছিল আচ্ছন্ন। এই অবস্থায় মানুষ আর ঈশ্বরের সন্ধান করে না, কারণ সে জানে সেই চেতনা যা ঈশ্বর নামে জ্ঞাত। যখন এই উপলব্ধি সম্পূর্ণ হয় তখন সমস্ত প্রশ্ন নিঃশেষে থেমে যায়, আর থাকে শুধু এক শান্ত দীপ্তি, যেখানে প্রতিটি নিঃশ্বাসই প্রার্থনা, প্রতিটি নীরবতাই উত্তর। যখন মানুষ প্রশ্ন করে আমি কে, তখন আসলে সে ঈশ্বরকেই ডাকে নিজের ভেতর থেকে। এই প্রশ্ন কোনো কৌতূহল নয়, এটা আত্মার চিরন্তন আর্তনাদ। হাজার জন্ম, হাজার মৃত্যু পার করে যখন এক আত্মা ক্লান্ত হয়ে পড়ে, তখন সে আর বাহ্যিক সুখে শান্তি খোঁজে না, তখন সে ফিরে আসে নিজের অন্তর্শূন্যতার মধ্যে, যেখানে প্রথমবার শুনতে পায় এক নীরব সুর, তুমি আমি। এই বোধ এক মুহূর্তে বদলে দেয় সমগ্র দৃষ্টিভঙ্গি। যে জগৎকে এতদিন সে পৃথক ভেবেছিল, সেই জগৎই এখন নিজের প্রতিচ্ছবি হয়ে ওঠে। যে মানুষকে সে অন্য ভাবত, সে এখন নিজের সম্প্রসারিত রূপ। এটাই পরম উপলব্ধি, যেখানে ভক্ত ও ভগবান, সাধক ও সিদ্ধ, সব ভেদ বিলীন হয়ে যায় এক সত্তায়। জীবন কোনো পরীক্ষার মঞ্চ নয়, না কোনো যন্ত্রণার দণ্ডাদেশ। এ জীবন ঈশ্বরের খেলার অঙ্গন, যেখানে আত্মা নিজেকে অভিজ্ঞতার মাধ্যমে চিনে নেয়। যেদিন তুমি বুঝবে সব কষ্টই ছিল শিক্ষা, সব হারানোই ছিল মুক্তির প্রস্তুতি, সেদিন জীবনকে আর তুমি বোঝাতে চাও না, তুমি কেবল তা অনুভব করো। এই পৃথিবী তোমাকে ধ্বংস করতে আসে না, বরং জাগাতে আসে তোমার অন্তর্যামী সত্তাকে। প্রত্যেক আঘাতের ভেতর ঈশ্বরের আহ্বান আছে, জেগে ওঠো, তুমি আমারই অংশ। যতদিন আমি টিকে থাকে ততদিন সত্য প্রকাশ পায় না। আমি মানে কেন্দ্র, আর ঈশ্বর মানে অসীমতা। যেখানে কেন্দ্র আছে সেখানে সীমা আছে, যেখানে সীমা আছে সেখানে আলোর সম্পূর্ণতা নেই। বিনম্রতা মানে নিজেকে ছোট ভাবা নয়, বরং এই জানা আমি কিছুই নই, আর এই নৈশব্দেই আমি সবকিছু। যখন মানুষ বলে আমি জানি না, তবে আমি অনুভব করছি, তখনই ঈশ্বরের দরজা খুলে যায়। বিনম্রতার মধ্যে যে আলো আছে তা কোনো জ্ঞানে পাওয়া যায় না, কারণ এই আলো জানা নয়, থাকা। মায়া কখনো মিথ্যা নয়, সে শুধু অপূর্ণ দর্শন। যখন তুমি শুধু রূপ দেখো তখন মায়া ঘিরে রাখে। যখন তুমি রূপের পেছনের শক্তি দেখো তখন মায়া আলো পরিণত হয়। এই জগৎ আসলে অন্ধকার নয়, আমাদের চেতনার অভাবে তা ম্লান দেখায়। চেতনা জেগে উঠলেই এই একই পৃথিবী স্বর্গে রূপ নেয়। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে জগতের সবই ঈশ্বর রূপে দেখে তার জন্য কিছুই পৃথক থাকে না। তাই মায়া থেকে মুক্তি মানে জগৎ ত্যাগ করা নয়, বরং জগৎকে সত্য আলো দেখা। সব উপলব্ধির শেষে আসে এক গভীর নীরবতা, যেখানে আর কোনো প্রশ্ন থাকে না, কোনো পথ থাকে না, কোনো গন্তব্য নয়। এই নীরবতা মৃত্যু নয়, বরং জীবনের সর্বোচ্চ সুর। এখানে সময় থেমে যায়, কারণ চেতনা এখানে কালাতীত। এই অবস্থায় মানুষ কিছু করে না, তবুও সব ঘটে যায়। সে কথা বলে না, তবুও শব্দ জন্ম নেয়।
সে শ্বাস নেয় না, তবুও জীবন বয়ে চলে। এই নীরবতাই হলো পরমসত্য, যেখানে আমি আর তুমি এক হয়ে গেছে, যেখানে প্রেম আর প্রেমিকের পার্থক্য নেই। মানুষ ভাবতে ভালোবাসে যে ঈশ্বর কোথাও দূরে, আকাশে, মন্দিরে, মন্ত্রে লুকিয়ে আছেন। কিন্তু সত্যি হল, ঈশ্বর কখনো দূরে ছিলেন না, আমরাই কেবল অন্ধ ছিলাম নিজের আলোর প্রতি। যে চোখ ভালোবাসে, যে হৃদয় ক্ষমা করে, যে মন দান করতে জানে, সেখানেই ঈশ্বর বাস করেন। তিনি অলৌকিক নন, তিনি অলৌকিকতার উৎস। তিনি মানুষেরই রূপে মানুষ হয়ে প্রকাশিত হন, যখন মানুষ নিজের সত্তাকে চিনে ফেলে। তাই এই উপলব্ধি, আমি ঈশ্বরের মধ্যে আর ঈশ্বর আমার মধ্যে, এই এক বাক্যে লুকিয়ে আছে সমগ্র ধর্ম, সমগ্র দর্শন, সমগ্র মুক্তি। যে প্রেমে কোনো শর্ত নেই, কোনো সীমা নেই, যে প্রেম শুধু থাকে, তাই হলো মুক্তি। এখানে দেহ নেই, মনেরও প্রয়োজন নেই। এখানে আত্মা আত্মার সঙ্গে মিশে গেছে, যেমন নদী সাগরের সঙ্গে একাকার হয়ে যায়। মুক্তি মানে কোথাও পৌঁছানো নয়, বরং এই বোধে জেগে ওঠা যে আমি কখনোই আবদ্ধ ছিলাম না। যেদিন তুমি এই সত্য অনুভব করবে, সেদিন তুমি হাসবে, কারণ বুঝবে যে শৃঙ্খল ভাঙতে চেয়েছিলে, তা আসলে কেবল নিজের অজ্ঞতার ছায়া ছিল। এখন আর শব্দের প্রয়োজন নেই, কারণ শব্দ যা বলতে পারে, তা নীরবতা ইতিমধ্যেই প্রকাশ করেছে। এক মুহূর্ত থেমে যাও, নিজের হৃদয়ের শব্দ শুনে দেখো, সেখানে শ্বাসের ভেতর এক মৃদু গুঞ্জন বেজে চলছে, যেন ঈশ্বর নিজেই বলছেন, আমি তোমার মধ্যেই আছি। এই উপলব্ধির পর আর কিছু বলার থাকে না, না কোনো উপদেশ, না কোনো দার্শনিক জট, শুধু এক প্রশান্তি, এক দীপ্তি, এক অমৃত শান্তি, যেখানে সবকিছু একে অপরের মধ্যে বিলীন। এটাই মানবজীবনের চূড়ান্ত সংলাপ, যেখানে ঋষি আর শিষ্য এক হয়, প্রশ্ন আর উত্তর মিলেমিশে যায়, আর থাকে শুধু এক উচ্চারণ, তত্ত্বম অসি, তুমি সেই। তুমি যে ঈশ্বরকে খুঁজতে এত পথ ঘুরেছ, তিনি কখনো তোমার বাইরে ছিলেন না। তিনি সবসময় তোমার হৃদয়ের ভেতরেই বসেছিলেন, নিঃশব্দ, শান্ত, তবু চিরজাগ্রত। এখন তুমি তাকে চিনে নিয়েছ, এখন তোমার যাত্রা সম্পূর্ণ।